গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজ ছিল দীঘায় দ্বিতীয় দিন। ঘুম থেকে উঠেই ব্রাশ করে নিলাম, তারপর মুখ হাত ধুয়ে এখানে প্রথমে চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে এখন বেঁধে নিচ্ছি। আর আজ ভোরের দিকে কিন্তু বৃষ্টি হয়েছিল, সেই জন্য এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারই আছে। আর এখানে জামাইবাবু এখন নিয়ে আসলো গরম গরম মালাই চা আর তার সঙ্গে বিস্কুট। তো এখন দেখো আমরা সবাই একসঙ্গে চা খাবো। আর এখানে কিন্তু মাটির কাপে আজকে চা খাচ্ছি। আর চাটা কিন্তু খেতে খুব ভালো ছিল, জানো তো। তো এমনিতে তো আমি চা খাই না, কিন্তু এই চাটা খুব ভালো খেতে ছিল। আর এবার 8টা নাগাদ দেখো এখন হালকা করে মুড়ি খাবো, তার সঙ্গে ছিল গরম চপ আর ছিল হচ্ছে ছোলা সিদ্ধ। আর এখানে টিফিন খেয়ে এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে ঘুরতে যাব সমুদ্রের পাড়ে। বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, সেই জন্য ছাতাটাও সঙ্গে করে নিয়ে আর বেরোলাম। দাঁড়া, আমায় দিবি তোর একটুখানি। আর আকাশটা এদিকে দেখো কতটা কিন্তু মেঘ করে এসেছে, মনে হয় কিছুক্ষণের মধ্যেই জোরে বৃষ্টি আসলো বলে। আর এই যে দেখো আমরা মা ছেলে মিলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি সমুদ্রের পাড়ে। এই যে দোকানটা দেখছো, এখানে হচ্ছে ফোনের প্লাস্টিকের কভার বিক্রি হচ্ছে। তো ওখান থেকে ফোন কভার নেওয়া হলো, যাতে না জল ঢুকবে না, জানো তো। এই কভারগুলো খুব ভালো, তো সেই জন্য এই কভারগুলো ওখান থেকে নিয়ে এখন দেখো এবার হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড়ে এসে পড়লাম। আর এখানে এসে দেখো সমুদ্রের ঢেউটা কিভাবে প্রচুর পরিমাণে কিন্তু বেড়ে তোলপাড় হচ্ছে। আর বৃষ্টিটাও দেখো খুব জোরে এলো, তো সেই জন্য বেশিক্ষণ আর থাকতে পারলাম না, হচ্ছে রুমে চলে আসলাম। আর রুমে এসে হচ্ছে দেখো ব্যালকানিতে কতটা ঝাপটায় জলটা জমে গিয়েছে। আর আমরাও এখানে দেখো এখন ড্রেসটা চেঞ্জ করে নিলাম, যেহেতু আস্তে আস্তে সমস্ত জামা কাপড় ভিজে গিয়েছিল, তো জোরে যেহেতু বৃষ্টি এসেছে সেই জন্য। তো তারপরে দেখো এখন এখানে বসলাম, আর জামাইবাবু নিয়ে আসলো হচ্ছে ডিম টোস্ট, আর তার সঙ্গে হচ্ছে নিয়ে আসলো ঘুগনি। তো এটা কিন্তু গরম গরম খেয়ে নিলাম, দারুণ। আর এখানে এসে তো খুব এনজয় করছি, জানো তো। এখন সবাই মিলে দেখো এবারে যাচ্ছি সমুদ্রে স্নান করতে, তখন 12টা নাগাদ। আর এখানে এসে দেখি জলটা এখনো সেই সকালে যেরকমটা ছিল ঠিক সেরকমটাই আছে। তাই এখন সমুদ্রে কাউকেই তেমন নামতে দিচ্ছে না। তো তারপর বেশ কিছুক্ষণ আমরা কিন্তু বসেই ছিলাম, নামিনি, জানো তো। জলটা একটু কমতে তারপর আমরা নেমেছিলাম। যেহেতু কি বলো তো, আমার ছেলে ছিল তো বেশি, তা অতটা জলে অনেকেই নামছিল ঠিকই, দু একজন অনেকক্ষণ পর। তো আমরা তো ছেলে আছে যেহেতু, ততক্ষণ আমরা আর নামতে পারলাম না, বেশ অনেকক্ষণ পরেই আমরা নেমেছিলাম। আর আমরা তো আনন্দ করছি, তার থেকেও বেশি আনন্দ করছে দেখো আমার ছেলে। বেশ আমরা 2 ঘন্টা ধরেই কিন্তু ছিলাম সমুদ্রে ঢেউ খাচ্ছিলাম। আর এটাই ছিল আমার ছেলের কোথাও দূরের সমুদ্র সৈকতে ঘোরার প্রথমবার। দেখি বালিটা দেখা। আর রুমে
এসে স্নান করে দেখো 3টের সময় খেতে যাচ্ছি। খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, অন্য রুমে করা হয়েছে। আমাদের সাথে আরও যারা এসেছে সবাই মিলে ভেটকি মাছ আর ভোলা মাছ কিনে মাছের ঝাল আর ভাত রান্নার ব্যবস্থা হয়েছিল। তো এখানে আর রান্নাটা কিন্তু খুব ভালোই হয়েছিল জানো তো। আর এই মাছগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল, আর এখান থেকে কিন্তু কেনা হয়েছিল। খাওয়া দাওয়ার পরে বেশ একটা টানা ঘুম দিই, ভাত ঘুম। তো ঘুম থেকে উঠে দেখো এখন রেডি হয়ে নিয়েছি, তো যাচ্ছি মেলায় ঘুরতে। সন্ধ্যা তো প্রায় লাগতেই চললো। আর এখানে জলের বোতল দেখো একটা নেওয়া হচ্ছে সঙ্গে, তো জলের বোতলটা আনা হয়নি সেই জন্য। আর আমার ছেলে রাস্তায় বেরোনো মাত্রই কিছুটা হাঁটছে আর বলছে জল খাবো। তো আমরা এবার দেখো মেলায় চলেই আসলাম। আর এখানে কিন্তু সন্ধ্যায় নিউ দীঘার সমুদ্র সৈকতের পাড়ে কিন্তু দোকান বসেছে অনেক। সব রকম মেলা ঘুরতে ঘুরতে এখন একটা খেলনার দোকানেই আসলাম। আর এখানে ছিল দেখো জগন্নাথ ঠাকুরের একটা কাঠের মূর্তি। ছেলের এটাই পছন্দ ছিল, সেটা দেখো আমার ছেলে পিসিমণির কাছ থেকে ওটাই নিল। আর ওটা পেয়ে কিন্তু ও ভীষণ খুশি হয়েছে। তোরা এত কিছু আছে। ওখান থেকে ঘুরে দেখো এখন চলে এসেছি একটা ব্যাগের দোকানে। তো এখানে দিদি আমাকে আর মাকে একটা করে ব্যাগ কিনে দিল। আর মাঝখানে কিন্তু কয়েকটা দোকানেও ঢুকে বেশ ঘোরাঘুরি আর কয়েকটা জিনিসও কেনা হয়েছে। আর ওটা তোমাদের আর শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা তখন আর করা হয় না, তো সেই জন্য। এবার একটু বসি, একটু দেখো বট গাছের গোড়ায় বসলাম। বেশ অনেকটা ঘোরাঘুরি হয়েছে, হাঁটাও হয়েছে তাই। তো তারপর দেখো ঝমঝম করে কি জোরে বৃষ্টি আসলো। আর আমরা তো একটা দোকানের ভিতরে, সেই জন্য একটু দাঁড়াতে গেলাম। আর তার পাশেই ছিল দেখো একটা পেয়ারা, কাজু, তারপরে নানান ধরনের শুকনো মিষ্টি খাবার বিক্রি হচ্ছে এই দোকানটায়। ওখান থেকে বাড়ির জন্য কিছু নেওয়া হলো। তো আর এই দোকানটায় কিন্তু কাজুর ভ্যারাইটিসও বেশ ছিল, যেমন ভাজা, তারপরে কাঁচা, এরকম ধরনের কিন্তু কাজু ছিল। যেহেতু এখানে কাঁথিতে কাজুর চাষ হয়, তো সেই জন্য। আর ভেতরের কাউন্টারটা দেখো কত কাজু বাদাম। আর এই সামনেই কিন্তু প্যাঁড়া ভাজাও হচ্ছে। তো আমাদের তো একটু টেস্ট করতে দিয়েছিল, বেশ নরম ছিল। মেলায় তেমন কিছু খাওয়া হয়নি, তো রুমে এসে একটু ঝালমুড়ি দেখো খাচ্ছিলাম। তো আর ডিনারে আজকে ছিল কিন্তু রুমালি রুটি আর চিকেন, আর আমি খেয়েছিলাম ডিমের অমলেট। আর খাওয়া দাওয়ার পর দেখো এবারে তার বলে ঘুমোতে গেলাম। তো সবাইকে